যুগান্তকারী রায় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কি রায় চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ভারতের সম্পত্তির আইনের ক্ষেত্রে অ্যাডভার্স পজিশন একটি বহুল চর্চিত বিষয়। কোনো ভাড়াটে কি একটানা দীর্ঘ সময় একটি বাড়িতে থাকলে সেই বাড়ির মালিকানা দাবি করতে পারেন? এই প্রশ্ন মানুষের মনে দীর্ঘদিন ধরে উকি দেয়। তবে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো স্বচ্ছ ধারণা ছিল না। গতকাল এই নিয়ে একটি যুগান্তকারী রায়ের মধ্যে দিয়ে এই ধারণাকে স্পষ্ট করে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে ভাড়াটেদের কাছে ভাড়ার রসিদ বা পুরনো এগ্রিমেন্ট থাকে, যা প্রমাণ করে ভাড়াটে মালিকের অনুমতি নিয়েই সেখানে বসবাস করছে। আর সুপ্রিম কোর্ট জানাচ্ছে, অ্যাডভার্স পজিশনের দাবিকে নস্যাৎ করার জন্য যথেষ্ট। কিন্তু কি এই অ্যাডভার্স পজিশন? 1963 সালের লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যদি কোনো ব্যক্তি মালিকের সম্মতিতে কোনো বাধা ছাড়াই টানা 12 বছর ধরে বসবাস করেন এবং মালিক যদি ওই ভাড়াটেকে উচ্ছেদ না করে, তবে ওই ভাড়াটে সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। দেখা গিয়েছে এই অ্যাক্ট অনুযায়ী বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে এই সময়সীমা 12 বছর এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে সময়সীমা 30 বছর। এক্ষেত্রে প্রশ্ন আসে, ভাড়াটি কি কোনো সুবিধা পেতে পারে? সুপ্রিম কোর্ট বহুবার আগেও জানিয়েছে, একবার যে ভাড়াটে সে সবসময়ের জন্যই ভাড়াটে। আইন বলছে এক্ষেত্রে ভাড়াটে কোনো সুবিধা পেতে পারে না। মালিক ও ভাড়াটের সম্পর্কের মূল ভিত্তি হলো অনুমতি বা সম্মতি। যদিও বৈধ ভাড়াটে সরাসরি মালিকানা পেতে পারে না, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় মালিকের জন্য কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। কি কি ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে? চুক্তি শেষ হওয়ার পরও কোনো ভাড়াটে যদি 12 বছর টানা থাকেন এবং মালিক কোনো ভাড়া গ্রহণ না করেন এবং ভাড়াটেকে উচ্ছেদ করার জন্য কোনো আইন নোটিশ না দেন, তবে ক্ষেত্র বিশেষে ভাড়াটে অ্যাডভার্স পজিশনের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। যদি ভাড়াটে হঠাৎ করে নিজেকে মালিক হিসেবে ঘোষণা করেন এবং মালিককে ভাড়া দেওয়া বন্ধ করে দেন এবং মালিক সেই দিন থেকে পরবর্তী 12 বছরের মধ্যে কোনো আইনি ব্যবস্থা না নেন, তবে ওই দখলটি প্রতিকূল হিসেবে বিবেচিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র দীর্ঘ সময় বসবাস করলেই কোনো ভাড়াটে মালিক হতে পারেন না। সুপ্রিম কোর্টের মতে অ্যাডভার্স পজিশন প্রমাণ করা অত্যন্ত কঠিন। দখলদারিকে প্রমাণ করতে হবে যে তার দখলটি মালিকের ইচ্ছার বিরুদ্ধে ছিল না, এটি জনসমক্ষে ওপেন বা উন্মুক্ত ছিল, এটি বিরতি ছাড়াই টানা 12 বছর ধরে চলেছে। অধিকাংশ ক্ষেত্রে ভাড়াটের কাছে ভাড়ার রসিদ বা পুরনো এগ্রিমেন্ট থাকে, যা প্রমাণ করে যে তারা মালিকের অনুমতি নিয়েই সেখানে ছিলেন। এই একটি প্রমাণই অ্যাডভার্স পজিশনের দাবিকে নস্যাৎ করার জন্য যথেষ্ট। আইনি জটিলতা এড়াতে বাড়ির মালিকদের কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া জরুরি। সর্বদা একটি লিখিত এবং রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট বা ইজারা চুক্তি করা উচিত। এটি প্রমাণ করে যে ভাড়াটের অবস্থানটি মালিকের সম্মতির ভিত্তিতে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করা উচিত। নিয়মিত ব্যাংক ট্রান্সফার বা চেকের মাধ্যমে ভাড়া গ্রহণ করা উচিত বলে মনে করেছে সুপ্রিম কোর্ট। ভাড়াটে যদি চুক্তি লঙ্ঘন করে বা ভাড়া দিতে অস্বীকার করেন, তবে দেরি না করে আইন নোটিশ বা উচ্ছেদের মামলা করা উচিত। সংক্ষেপে বলতে গেলে, ভারতের আইন অনুযায়ী একজন ভাড়াটে সাধারণত কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন না, তবে মালিকের দীর্ঘদিনের অবহেলা বা উদাসীনতা ভাড়াটেকে আইনি সুযোগ করে দিতে পারে। তাই সম্পত্তি রক্ষা করার জন্য মালিকদের সচেতন থাকা এবং সঠিক আইনি নথিপত্র বজায় রাখা অপরিহার্য। অন্যদিকে ভাড়াটেরও বোঝা উচিত যে দীর্ঘমেয়াদী বসবাস বা শুধুমাত্র ভোগ দখল কোনোভাবেই সম্পত্তির আইনি সত্ত্ব প্রদান করে না।